নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, শাশুড়ি মা থাকলে সকালবেলা আমাকে মাছটা করতে হয় না, কিন্তু শাশুড়ি মা নেই বলে আমাকে সকালবেলা মাছটাও করতে হলো। এদিকে দেখো আমি কী কী রান্না করেছি। এদিকে পটল ভাতে করেছিলাম, আলু কুমড়ো, তারপর পটল দিয়ে যে ভাজা করেছিলাম, বড়ি আলু ডাঁটা দিয়ে তরকারি, ভাত হয়েছিল, আর ছিল বেলে মাছ ফ্রিজে। বেলে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম। আর দেখো সকালবেলা উঠেই আমি আগে আটা মেখে নিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কেননা সকাল সকাল ভাতও হবে, আর আগে এই জিনিসটা করে নিলে আমার সুবিধা হয়। আর দেখো কুমড়ো আর পটলটা আমি কালকে রাতে কেটে রেখেছিলাম, কেননা আমি জানি সকালবেলা এত সময় হবে না, সকালবেলা এত তাড়াহুড়ো। তার মধ্যে মা যখন থাকে অনেকটাই আমার উপকার হয়, কিন্তু মা না থাকলে একা হাতে খুবই অসুবিধা হয়। একদিকে আমি পটলটা ভাজতে দিয়ে দিলাম, আর কুমড়োটাও আমি আরেকদিকে ভাজতে দিয়ে দেবো। দুদিকে ভাজা হলে আমার ভাজাটা করতে খুব তাড়াতাড়ি হবে, নইলে কিন্তু এই ভাজাটা করতে অনেক দেরি লাগে। তো দেখো কুমড়োটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই ভাজা করতে কিন্তু অনেকটাই বেশ টাইম লাগে, তাই জন্য যতটা তাড়াতাড়ি করে করা যায়। তো দেখো একদিকে কুমড়ো ভাজা হচ্ছে, একদিকে পটল ভাজা হচ্ছে। আর তারপর আমি আলুটাও কিনে নিলাম, কেননা দেখো কাটবো তবেই তো করবো। তাই জন্য আমি ভাবলাম যে আগে কুমড়ো আর পটলটা কাটা আছে ওটা আগে বসিয়ে দিই, আর তারপর আমি এই আলুটাও ভাজতে দিয়ে দেবো। সত্যি কথা বলতে কী বলো তো, এই ভাজাটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার বর আর আমার মেয়ে ভালোবাসে, কিন্তু অনেকটা টাইম লেগে যায় বলে সকালবেলা করতে একটু অসুবিধা হয়। আর দেখো বড়ি আমি ভাজতে দিয়ে দিলাম, কেননা ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে রসা রসা করে। আর এদিকে দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে বা পটলও ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুটা ভাজতে দিয়ে দিলাম। আর এটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এই ভাজাটা হয় দারুণ লাগে কিন্তু রুটি দিয়ে খেতে। দেখো বড়ি ভাজা হয়ে গেছে। এদিকে যে বড়ির তরকারিটা করব তার আলুটাও আমি ভেজে নিচ্ছি, তারপর আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। ভাতও ফুটে গেছে, আর ডাঁটাটাও একটু ভেজে নিলাম। তো সব কিছু ভাজাভুজি প্রায় কমপ্লিট। আর এদিকে আমার রুটির যে ভাজাটা দেখো, মধ্যেখানে একটু সর্ষে ফোড়ন, একটু কারি পাতা ফোড়ন, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা নরম করে ভাজা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেব। আর যে কুমড়ো পটল আছে সেগুলোও মিশিয়ে দেবো, আর এর মধ্যে একটু মিষ্টি দেবো। এই ভাজাটা একটু মিষ্টি দিয়ে ভাল লাগে, রুটির সঙ্গে কিন্তু মিষ্টি মিষ্টি এই ভাজাটা খুবই ভালো লাগে। তোমরা একদিন করে দেখো, তোমরা হয়তো অবশ্যই করো, তো সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে দেখো বড়ির তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। আলু বড়ি ডাঁটা দিয়ে তরকারি, আর লাস্টে একটু সর্ষে আমি বেটে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলাম। আর এই তরকারিটা একটু ঝোল রাখলাম, আজকে তো ডাল করিনি, ভাতের সঙ্গে একটু ঝোল থাকলে খেতে সুবিধা হবে। আর তারপর দেখো আটা আমি মেখে রেখেছিলাম, তারপর রুটিটাও করে নিলাম। ও টিফিনে রুটি নিয়ে যাবে, রুটি তো করতেই হবে, রুটি আমিও খাবো। তো আজকে তাও রুটিটা একটু কম হয়েছিল, তো দেখো রুটিটাও আমি করে নিলাম। তারপর ও চলে এসেছিলো অফিস যাবে বলে, ওকেও আমি খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর তোমরা আমার পাশে থেকো।